আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত। রমজানের শেষ দশকের সবচেয়ে মহামান্বিত এবং গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের কদর বুঝলো, যেই ব্যক্তি এই লাইলাতুল কদর পেয়ে গেল, সে তার জীবনকে এক অনন্য রূপে পরিবর্তন করতে পারল। কেননা এই এক রাত্রের এবাদত তার সমস্ত জীবনের এবাদতকে পরিপূর্ণ করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে এই রাত সম্পর্কে ঘোষণা করেন, তানাজ্জালুল মালাইকাতু অর রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অনুমতিতে পৃথিবীতে অবতরণ করেন। এই রাত বরকতময় রাত, রহমতের রাত এবং ভাগ্য রজনীর রাত বলা হয়। তাই যেই ব্যক্তি এই রাতকে পেয়ে গেল, তার সমস্ত জীবনের এক সৌভাগ্যবান এক রাত যেন সে পেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে নামাজে দাঁড়ায়, ইবাদতে দাঁড়ায়, তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদের এই রাতকে অবশ্যই প্রত্যেক বেজর রাতগুলিতে, বিশেষ করে শেষ দশকের প্রত্যেক রাতগুলোতেই আমরা বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব এবং সমস্ত ইবাদতকে আমরা বাড়িয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই লাইলাতুল কদরের রাতকে পাইয়ে দেন এবং বিশেষ করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব যে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। কারণ যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো অভাগা, তার মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে ওঠার সময় ৩টি দোয়া করেছিলেন। তার মধ্যে একটি দোয়া হচ্ছে এমন, যেই ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ খাতাকে মাফ করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। তাই আমরা রমজান মাস পেয়ে যদি আমাদের এই এত সুন্দর, এত মহামান্বিত একটি রাত, যেটাকে হাজার বছরের রাতের ইবাদতের চেয়েও বেশি ধরা হয়েছে, সেই একটি রাত যদি আমরা পেয়ে যাই আমাদের জীবনে, আমাদের জীবন অবশ্যই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাই আমরা সকলেই যারা পারি, যাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আমরা শেষ দশকে আমল বাড়িয়ে দিব। প্রয়োজনে আমরা চেষ্টা করব এতেকাফ করার জন্য। এতেকাফ করলে এই লাইলাতুল কদরটা পাওয়া সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।